আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে সকালবেলা একটি বিষয় আমার কাছে খুব প্রিয় দিয়েছে। আর সেই বিষয়টি হলো এই যে মানুষটি ওনার পরিবার, ওনার বাচ্চা এবং ওনার স্ত্রীকে নিয়ে এসেছেন লাকসাম জংশনে বিক্রি করার জন্য। আসলে মানুষ কতটা নিরুপায় হলে এই বৃত্তি বেছে নেয়, সেই বিষয়টি দেখে আমার কাছে খুব কষ্ট পেয়েছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কেন এখানে এসেছেন? ওনার পরিবার বলল, ওনার জটিল ক্যান্সার রোগে আক্রান্ত, ওনার ভালো একটি চিকিৎসা দরকার, আর সে চিকিৎসা করতে হলে দেশের বাইরে ওনাকে নিয়ে যেতে হবে, অনেক টাকা পয়সা দরকার। গরিব পরিবার, ওনাদের অত টাকা পয়সা নেই। সমাজের মানবিক যারা আছে সে সকল মানবিক মানুষদের কাছে উনি হাত বাড়াতে চাচ্ছেন। তখন আমি তাৎক্ষণিক ওনাকে বললাম, আমাদের লাকসাম রেলওয়ে জংশনে আমাদের প্রিয় সুজন ভাই, উনি আজকে সুজন ওনার পেজদি, ওনাকে তাৎক্ষণিক যখন বললাম এই মানুষটি খুবই অসহায়, উনি ক্যান্সার রোগে আক্রান্ত, ওনার কাগজপত্রগুলো আমি যাচাই বাছাই করলাম, দেখলাম না ওনার কথাগুলো অনেকটাই সঠিক। সাহায্য করার জন্য আমাদের আজকে সুজন 2000 টাকা ওনার হাতে তুলে দিয়েছেন একটু পূর্বে। এবং ওনার পরিবারের এই নিরুপায় দেখে আমি খুব কষ্ট লেগেছে এই বাচ্চাটির জন্য এবং ওনার পরিবারের জন্য। ওনাকে নিয়ে হুইল চেয়ার নিয়ে অনেক কষ্ট হয়, সেজন্য ওনাদের জন্য আমি কিছু ওষুধ দিয়েছি ওনার বাচ্চার জন্য এবং ওনার স্ত্রীর জন্য। আমি এখন কথা বলছি ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার কি অবস্থা, কি হয়েছে? আমার আসলে ফুসফুসের নিচে টিউমার থেকে ক্যান্সার আজকে প্রায় 2 বছর ধরে আনতেছে আমার ওয়াইফে, আমার বিছনাত পড়া আমি, আর রোগটা ধরা গেছে আমার আজকে 2-3 মাস। এর ভিতরে আমার যা ছিল সব শেষ, আমি এখন নিঃস্ব। তো আপনারা সবাই যদি আমাকে একটু সহযোগিতা করেন, আমার জন্য একটু দোয়া করেন, তাহলে আমি বাঁচতে চাই। আমার ছোট ছোট 3টা বাচ্চা। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক, এই সুন্দর পৃথিবীতে কেউ ছেড়ে যেতে চায় না। একজন অসহায় বাবা যিনি ক্যান্সার রোগে আক্রান্ত, এই সুন্দর পৃথিবী থেকে উনি হাতছানি দিতে চায় না চিরতরে। ওনাকে সহযোগিতা করবেন, আর্থিকভাবে হোক, যে কোনো ভাবে হোক, ওনাকে দেশের বাইরে যাওয়ার জন্য সে সুযুক্তি করবেন। আমি এখন কথা বলছি ওনার স্ত্রীর সঙ্গে। ওনার সমস্যা ফুসফুস ক্যান্সার, কিন্তু ফুসফুসের ক্যান্সার অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমাদের টাকা নেই দেখে আমরা চিকিৎসা করাইতে পারতাছি না। কিন্তু আমার 3টা ছেলে মেয়ে অনেক কষ্ট করতেছে, লেখাপড়ার দিকেও, খাওয়া দাওয়ার দিকেও। ওনাকে আমি ওষুধ খাওয়াইতে পারতাছি না, চিকিৎসা করতে পারতাছি না। যদি আমাদেরকে সহযোগিতা করেন, আল্লাহর কাছে পাবেন, আমরা নামাজ পড়ি, আপনাদের জন্য দোয়া করব। দর্শক, আমি এখন কথা বলছি এই যে লাকসামে, শুধু লাকসামে নয়, নোয়াখালী, ফেনী, বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষদের দেখে যে প্রিয় মানুষটি ঠিক থাকতে পারে না, নিজের ঘুমকে বহু বছর পিছিয়ে নেন, সেই প্রিয় মানুষটি হলেন আমাদের আজকে সুজন, যিনি মানব সেবা করে ইতিমধ্যে বাংলাদেশের মানুষের মাঝে অন্তরে স্থায়ী করে নিয়েছেন। সেই প্রিয় মানুষটির সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি দেখলাম কিছুক্ষণ পূর্বে আপনি ওই যে অসহায় ক্যান্সার রোগী, ওনাকে 2000 টাকা দিয়েছেন। তো ওনার চিকিৎসার ভাড়া এবং নেওয়ার জন্য আপনি চেষ্টা করছেন, আপনার আয়ত্তে যতটুকু আছে আপনি ততটুকু চিকিৎসা সেবা দিয়েছেন। এই যে কাজগুলো করতে আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আসলে মন থেকে অনেক ভালো লাগে। আমি চাই যে সব সময় এইসব মানুষের পাশে থাকার জন্য, কারণ আমার ভালোবাসা মানুষরা যদি আমার সাথে সবসময় থাকে, ইনশাআল্লাহ আমি চাইবো মৃত্যুর আগ পর্যন্ত আমি এদের পাশে থাকবো। আমার স্বপ্ন ছিল এটা যে আমি কোনো এক সময় মানবিক কাজে নামবো, ইনশাআল্লাহ আমি নেমে গিয়েছি। এখন থেকে আমি আমার কথা হলো যে এই লাকসামের আসলে যারা আছে গরিব অসহায়, সবার পাশে আমি থাকবো, ইনশাআল্লাহ সবসময় থাকার চেষ্টা করবো। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় সুজনকে এমন মানবিক কাজে সবসময় সজাগ থাকার জন্য। আমি এখন কথা বলছি জংশন বাজারের প্রিয় মোবাইল ব্যবসায়ী আমাদের বাদল ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভিডিওটা শুরু থেকে তো আছি, আমি খুব আসলে আবেগে আসলে কথা বলতে পারতেছি না। তো আমি আসলে একটাই বলবো যে আপনারা যারা ওনাকে চিনেন, ভাইকে যারা চিনেন, তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে মনোরগঞ্জের মানুষ। হচ্ছে মনোরগঞ্জ, আপনার কোথায় জানি বাড়ি? লক্ষণপুর গ্রাম। ঠিক আছে, আমি আপনাদের কাছে আকুল আবেদন হচ্ছে, লক্ষণপুর যারা ওনাকে চিনেন তারা ওনার জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং দোয়া করবেন। প্রিয় দর্শক, স্ক্রিনে ওনার নাম্বারটি আমরা দিয়ে দিব, আপনাদের যার যতটুকু সম্ভব একজন অসহায় মানুষের পাশে থাকবেন আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন।